দেখেছি 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে সে আকাশ পরিচ্ছন্ন হয়েছে। এই প্রেস ক্লাবে আমি বলতে বাধ্য হচ্ছি, উপরে নাকি 2 সিটারে নিজের গায়ে পড়ে। বাংলাদেশের কোন প্রেস ক্লাব যা করেনি এই প্রেস ক্লাবে 15 বছর ধরে তাই হয়েছিল। কি করেছিল? 15 বছর না, 30 থেকে 40 বছর ধরে একটা সিন্ডিকেট করে প্রেস ক্লাবকে একটা গোষ্ঠীর কুক্ষিভূত করে রাখতে চেয়েছিল। এটাকে লিগাল শেপ দেওয়ার জন্য কয়েকজনকে বাছাই করে মাঝে মধ্যে মেম্বারশিপ দেওয়া হতো অপোজিট ক্যাম্পে। শেখ হাসিনার মতো একটি গণতন্ত্র নিজের ইচ্ছা মতো তৈরি করে ওইটাকে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে সবার বিরুদ্ধে ব্যবহার করা হতো। বাংলাদেশের কোন প্রেস ক্লাবে হয়নি মোদির জন্মবার্ষিকী, ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী, প্রণব মুখার্জির মৃত্যুবার্ষিকী পালন করতে কোন প্রেস ক্লাব করেনি, কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবে হোক। এটা তো সকল মত এবং পথের সাংবাদিকদের ঠিকানা। কেন এখানে এগুলো হবে? যে জিও রহমানের টাকায় 1000 কোটি টাকার জমি এখন বুক করছেন, যে বেগম খালেদা জিয়ার টাকায় কলগুলোকে জায়গা বুক করছেন, যে খালেদা জিয়ার টাকায় জিও রহমানের টাকায় ভোপেন মানিতে জাতীয় প্রেস ক্লাবের এত বড় 1000 কোটি টাকার সম্পত্তি হয়েছে, বেগম জিয়ার সরকারের আমলে আপনারা এখানে দফায় দফায় যেখানে কই মাসে 400 বিল্ডিং তুলতে পারতেছিলেন না, টাকা পেয়েছেন। সেই প্রেস ক্লাবের শহীদ জিয়ার প্লাকটা সরে ফেলাইছিল কে? আজকে যদি প্রশ্ন তুলি, কারণ রাসেলের মৃত্যুবার্ষিকী পালন করা হয়, মুজিবের ছবি টাঙানো হয়, তাই জিয়া রহমান কি দোষ করেছিল? বাংলাদেশের শত শত থানা আক্রমণের পর প্রেস ক্লাব কেন টার্গেট হয় আপনারা জানেন? কেন আপনারা ফেসিবাদের পক্ষ নিয়ে রুকু সিদ্ধার সাংবাদিকতা চালু করেছিলেন, নিজের মস্তক বন্ধ করেছিলেন? এই প্রশ্ন যদি করি তাহলে আমাদের বন্ধুরা কি জবাব দেবেন? আজকে মাহমুদুর রহমান ভাইয়ের কাছে আমাদের এগুলো উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে পুরো জাতির কাছে এগুলো তুলে ধরা। আমরা কিন্তু এখানে কোন দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা আন্দোলন সংগ্রাম করিনি। আমরা এটাকে সকল মত এবং পথের সাংবাদিকদের মিলনস্থল এবং একটি নিরপেক্ষ গণমত মুক্ত স্বাধীন চেতনা মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত কমিটি দায়িত্ব নিয়েছে।